বিষয়টা হচ্ছে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন তার যথাযথ দায়িত্ব পালন করছেন কিনা। আমরা আমাদের সংগঠন থেকে বলেছি যে কোনো চাপের মুখে যেন উন্নতি স্বীকার না করেন, কোনো ধরনের লুটপাটকে যেন উনি এখানে এন্টারটেন না করেন, বললে আমরাই মুখ খুলব। আমাদের কাছে যে জিনিসটা মানে বাস্তব ভিত্তিক মনে হয় নাই যে উনি দায়িত্ব নেওয়ার 7 দিন পরেই টিআইবির মতো প্রতিষ্ঠান ওনার পদত্যাগ দাবি করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একজন মানুষ দায়িত্ব নেওয়ার পরে তাকে কাজ করার সুযোগ দিতে হবে এবং কাজ করার পরে উনি যদি ওনার কাজে যদি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তাহলেই সাংবাদিক মহল, আপনার সুশীল সমাজ, ব্যবসায়ী সমাজ সবাই এটা নিয়ে আলোচনা সমালোচনা করবেন। কিন্তু পারফর্ম করার আগেই একজনকে সমালোচনা করা এবং তার টিআইবির মতো প্রতিষ্ঠান তার পদত্যাগ দাবি করা, এটা কোনোভাবেই সমীচীন হয়নি বলে আমরা মনে করি। আর উনি আমাদের সেক্টরের লোক বলে কেউ যদি মনে করে যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী সংগঠনে পরিণত হয়েছেন, এটা তার ব্যক্তিগত বিষয়, আমরা কোনোভাবেই মনে করি না। আমরা যেটা আইনসম্মত যে বিষয়গুলো আমরা অতীতেও উঠিয়েছিলাম সেটা ভবিষ্যতে উঠাবো। এই 1 মাসে যে স্যালারি সাপোর্টের যে বিষয়টা আছে আপনারা জেনে থাকবেন, এইটা আমরা কিন্তু আবেদন করেছিলাম বিগত গভর্নরের আমলে। তারপরেও ওটা বর্তমান গভর্নর অথবা অর্থ মন্ত্রণালয় ওই 1 মাসেরটা 2 মাসেরটা 1 মাস দিয়েছেন। কিন্তু আগের গভর্নর সাহেব আমাদেরকে একটা সফট কনসেন্ট দিয়েছিলেন, ঠিক আছে 2 মাসেরই সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে।